সূরাতুল মুলকের ২য় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ সকল, তোমরা শুনে নাও, জেনে নাও, সাবধান হয়ে যাও বান্দা। বান্দা, তোমরা কি জানো তোমাদের হায়াত আর মৌত আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি? আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই আমার জন্য কোন বান্দা সুন্দর সুন্দর ইবাদত করে আসে। বলেন সুবহানাল্লাহ। কেন বানাইছে বলেন? ইবাদতের জন্য বানাইছে। কেন বানাইছে বলেন? ইবাদতের জন্য। ২৭ নম্বর পারার ২য় নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। এ দাদা শুনেন, একটা হাদিস শোনায় যায়, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করার পরে, এটা শোনার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা নিয়ে যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তার আমুলনামার মধ্যে কমপক্ষে আল্লাহ ৪,০০০ নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে আর বললে হবে না, ঘরে ঘরে দিন তো চলে গেছে। এই ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে প্রতিটা ঘরে ঘরে টিভি উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন কোনো ঘরে আর কোরআন পাওয়া যায় না। সমাজের মধ্যে এমন কোনো ঘর নাই সেই ঘরের মধ্যে টিভি নাই এবং স্টার জলসার আওয়াজ নাই। ঠিক কিনা বলেন? তাই না? মুসলমানের ঘরের মধ্যে হিন্দুদের টুনটুনি আওয়াজ বাজতেছে। সন্ধ্যা যখন হয়ে যায় বোঝা যায় যে এটা মনে হয় মুসলমানের বাড়ি নয়, এটা হিন্দুদের বাড়ি। কথা বলেন, সবাই কথা বলেন, কথা ঠিক কিনা বলেন? স্টার জলসা, মেয়েরাও ব্যস্ত হয়ে গেছে স্টার জলসা, খালি স্টার জলসা আর জি বাংলা, মানে প্রতিটা ঘরে মেয়েরা এই স্টার জলসা আর জি বাংলা ছাড়া আর কিছুই বোঝে না। আপনি বাজার একদিন করলেও কম করলেও কোনো সমস্যা নাই, কিন্তু টিভি বাড়ির মধ্যে থাকায় ঠিক কিনা বলেন? তারা মিথ্যা কথা বললাম বলেন? তো বাড়ির মধ্যে কোরআন রেখে কোনোই লাভ নাই। এই কোরআনটা যদি ওই সংসদের মধ্যে যায়, প্রতিটা ঘরে ঘরে নয়, একটা কোরআনের কপি যদি ওই সংসদের মধ্যে যায়, আর সংসদ থেকে যদি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তামাম বাংলাদেশের মধ্যে আইন হয়ে যায়, একদিনের মধ্যে সমগ্র বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? তাই না? সংসদের মধ্যে যদি আইন পাশ করে দেয় যে নামাজের আইন, নামাজ না পড়লে জরিমানা দিতে হবে, তারপরে হাজত খাটতে হবে, কেউ যদি এই আইন করা হয় কেউ আর নামাজ না পড়ে থাকবে? বলেন সবাই বলেন, নামাজ না পড়ে থাকবে? কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, চোর যদি চুরি করে, মহিলা যদি চুরি করে তাহলে তাদের হাত কেটে দাও। এটা সংসদে যদি আইন পাশ হয় তাহলে বাংলাদেশের মধ্যে আর চুরি থাকবে? বলেন সবাই কথা বলেন, আর চুরি থাকবে? তাহলে আর ঘরে ঘরে কোরআন রাখা যাবে না। কোরআনের আলো কোথায় জ্বালাতে হবে বলেন? সংসদে জ্বালাতে হবে। বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, এই কোরআনের আলো কোথায় জ্বালাতে হবে বলেন? সংসদের মধ্যে যদি একবার কোরআন যায়, নাস্তিক, রাম, বাম, যারা আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, যারা কোরআনকে দেখতে পারে না, আলেমদেরকে দেখতে পারে না, মাদ্রাসাকে দেখতে পারে না, এইরকম মাহফিলকে দেখতে পারে না, মাহফিলকে যারা বন্ধ করে দেয়, তারা আর এই বাংলাদেশের মধ্যে থাকতে পারবে না। তারা দাদা বাবুদের দেশে নেংটি গোজায় পালাবে। ঠিক কিনা বলেন? তাই না? তাহলে এই দেশ কি নাস্তিকদের দেশ বলেন? এই দেশটা কাদের দেশ বলেন? মুসলমানদের দেশ। এটা কার দেশ বলেন?
সবাই বলেন এটা কাদের দেশ? কোন নাস্তিকদের দেশ বলেন? কোন আলেম বিদ্বেষীদের দেশ এটা বলেন? আলেম বিদ্বেষীর দেশ নয়। যেই সমস্ত মানুষগুলি এই দুনিয়ার জমিনে মানুষের তৈরি করা মতবাদ চালু করতে চায়, ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু করতে চায়, কোরআনের মতবাদকে দূর করে দিতে চায়, আমরা আমাদের কলিজার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওই সমস্ত নাস্তিকদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশে কোনো নাস্তিকের জায়গা, সবাই বলেন কোনো নাস্তিকের জায়গা হবে না। রহম করো আল্লাহ, এই রহম করো আল্লাহ, শাহজালালের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, এই রহম করো আল্লাহ। বলেন এই রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, এই রহম করো আল্লাহ। লিল্লাহে তাকবীর। তাহলে ওলি আল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ কার বাংলাদেশ বলেন? ওলি আল্লাহর বাংলাদেশ। কোন নাস্তিকের এই বাংলাদেশ বলেন? কোন নাস্তিকের বাংলাদেশ নয়, মুসলমানদের এই বাংলাদেশ। মুসলমানের বাংলাদেশে কোরআনের আইন চলবে না, শয়তানের আইন চলবে বলেন? কোরআনের আইন চলবে। যেই নেতা কোরআন মানবে আমি সেই নেতাকে মানব, যেই নেতা কোরআন মানবে না আমি তার পাশে, সবাই বলেন আমি তার পাশে থাকবো না। বড় আফসোসের বিষয়, আমাদের বাংলাদেশে কোরআনের আইন অনেক বেশি, ঠিক কিনা? কোরআনের আইন অনেক বেশি। কোরআনের আইন যদি অনেক বেশি থাকতো, আলিম ওলামা জেলখানার মধ্যে মরতে বলেন? আলিম ওলামা জেলখানার মধ্যে বন্ধ থাকতে বলেন? জেলখানার মধ্যে বন্ধ থাকতো না। মুসলমান সচেতন হওয়া, মুসলমান কবে মুসলমান সচেতন হবে? মুসলিম আমি সংগ্রামী, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম বলেন মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে এখান থেকে আমরা বলতে চাই, কোরআনের আইন কায়েম করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। যে সমস্ত নির্যাতিত আলেমেরা বন্দী হয়ে আছে তাদেরকে মুক্ত করতে হবে।